গ্রামের সহজ সরল রান্না, তবুও তার মধ্যে লুকিয়ে থাকে এক অসাধারণ ঘ্রাণ আর স্বাদ, যে স্বাদ আজও শহরের রান্নাঘরে দাপটের সঙ্গে জায়গা করে নিচ্ছে। একটু নারকেল, একটু সর্ষে আর কাঁচা লঙ্কার ঝাঁঝ আর সর্ষের তেলে ভেজানো এই ঘরের কোণে কোণে ছড়িয়ে থাকা এক মধুর ঘ্রাণ, সব মিলিয়ে এমন একটা পদ যেটা ভাতের সঙ্গে খেলে আর কিছুই চাই না। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মানকচু বাটা। এটি পুরনো দিনের মা ঠাকুমার হাতের ছোঁয়া লাগানো একটা ভালোবাসার পদ। এটি এখন আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে এটি তৈরি করা যায়। আমি এখানে একটা 500 গ্রাম মাপের মানকচু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2 চামচ মতো সাদা সর্ষে, নিয়ে নিয়েছি 4-5টি কাঁচা লঙ্কা, নিয়েছি 1 চামচ মতো চিনি ও 1 চামচ মতো কালো সর্ষে, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল, আর এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো কিছুটা নুন, এবং নিয়ে নিয়েছি কিছুটা নারকেল। নারকেলটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটি কিন্তু খুব সহজ, লোভনীয় এবং ঘরোয়া একটি রেসিপি। আমি সবার প্রথম মানকচুটাকে মাঝখান থেকে বটির সাহায্যে কেটে নিলাম। আপনারা চাইলে কিন্তু ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। তারপর আমি মাঝের অংশটাকেও আর একটা করে ফালি করে বার করে নিলাম। তারপর একটু মোটা মোটা করেই আমি কিন্তু তার খোসাটাকে ছাড়িয়ে নেব। আর একটু মোটা করে খোসা ছাড়ালেই কিন্তু গলা লাগার আর কোনো চান্স থাকবে না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মোটা মোটা করে খোসা অংশটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি ছোট ছোট টুকরো করে মানকচুগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। আমার সমস্ত মানকচুগুলোই আমি এমনি করে টুকরো করে নিয়েছি। এখন জলের মধ্যে আমি 5-7 মিনিটের জন্য ভিজিয়ে রাখার পর একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে আমি গ্রেট করে নেব। আর এইভাবে মিহি করে গ্রেট করে নিলে মানকচুটাকে বাটতে কিন্তু খুব সুবিধা হয়। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও খুব ভালোভাবে মিহি ছোট ছোট টুকরো করে পেস্ট করে নিতে পারেন, কিন্তু শিলনোড়ায় বেটে নিলে কি হয়, এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন আমি একটা শিলনোড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সাদা সর্ষে এবং কালো সর্ষে, আর দিয়ে দেব 4টি মতো কাঁচা লঙ্কা, আর দেব সামান্য একটুখানি নুন। আর এই নুন দিলে কিন্তু সর্ষের মধ্যে যে তিতো ভাবটা আর থাকে না। তারপর সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নেব। তারপর আমি একটা পাত্র নিয়ে নেব, তারপর পাত্রের মধ্যে আমি সর্ষে বাটাটাকে তুলে নেব। আপনারা চাইলে এটিও কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, কিন্তু তার জন্য কিছুটা সময় আগে থেকে সর্ষেটাকে একটু ভিজিয়ে রেখে দেবেন। আমি একটা পাত্রের মধ্যে সর্ষে বাটাটাকে তুলে নিলাম। আর কি জানেন তো, একটা সিরিজ বেরিয়েছিল ইন্দুবালার ভাতের হোটেল, সেই সিরিজ দেখেও আমি কিন্তু একটু প্রভাবিত হয়ে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কথা বলতে বলতে আমি কিন্তু মানকচুটাকেও বাটা শুরু করে দিয়েছি। প্রথমত আমি সর্ষেটাকে বেটে নিয়েছি, তারপর কিছুটা পরিমাণে মানকচু নিয়ে সেটিকেও আমি খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। আপনারা এটিও কিন্তু মিক্সিতে বেটে নিতে পারেন। এদিকে আমার মানকচু বাটা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে ছোট ছোট করে টুকরো করে রাখা নারকেলগুলোকে আমি দিয়ে দেব, এবং দিয়ে দেব সামান্য একটু জল। তারপর আমি খুব ভালো করে মিহি করে নারকেলগুলোকেও পেস্ট করে বেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার নারকেলও কিন্তু খুব ভালোভাবে মিহি করে পেস্ট করা হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, সেখানে আমি প্রথমে দিয়ে দিলাম মানকচু বাটা। আমি সমস্ত মানকচু বাটাটাকে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব বাটির মধ্যে সর্ষে বাটা। তারপর যে নারকেলটাকেও বেটে রেখেছিলাম সেটিও আমি বাটির মধ্যে নিয়ে নেব। আমি সমস্ত নারকেল বাটা ও সর্ষে বাটাটাকে নিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব সামান্য একটুখানি কিছুটা পরিমাণে নুন। আমি যেহেতু সর্ষে বাটায় একটু হালকা নুন ব্যবহার করেছি, তাই আমি অল্প একটু নুন ব্যবহার করছি। আপনারা আপনাদের যে মানকচু বাটার পরিমাণের উপর নির্ভর করেই কিন্তু নুনটা ব্যবহার করবেন। আর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু কিছুটা পরিমাণে চিনি। তারপর খুব ভালো করে চিনি ও নুনটাকে সর্ষে বাটা, নারকেল এবং মানকচুর সাথে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। আপনারা চাইলে এই সমস্ত কিছু কিন্তু আরো একবার মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নিতে পারেন। এবার আমি সবশেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল, আর এই সর্ষের তেল দিলেই এর ঝাঁঝ ও গন্ধে এই মানকচু বাটার স্বাদ কিন্তু আরো দুর্দান্ত হয়ে যাবে।
আমার সমস্ত মানকচুটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। তারপর আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার একটা পাত্রের মধ্যে আমি এটাকে সার্ভ করে নেব। দেখুন, এটির কিন্তু ঝাঁঝ ও গন্ধে পুরো বাড়ি কিন্তু মোমো করছে, আর এটি খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। অনেকে কিন্তু এই মানকচু বাটার পর কড়াইতে সামান্য একটু সর্ষের তেল ও কালো জিরে ফোড়ন দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেয়, কিন্তু এই কাঁচা মানকচুর বাটার যে স্বাদ এবং গরম ভাতের সঙ্গে এটি খেলে তা হবে দুর্দান্ত স্বাদের। এখন আমি একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা পরিমাণে ভাত দিয়ে দিলাম। আর এই ছোট্ট ছোট্ট যে হাতটা দেখলেন, এটি আমার ছেলের হাত, সেই ভাতটাকে সার্ভ করলো। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করতে কিন্তু ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।